কলকাতা এবং দক্ষিণবঙ্গে আবহাওয়ার এক নতুন পরিবর্তন দেখা যাচ্ছে। গত কয়েকদিনের হাড় কাঁপানো ঠান্ডা কমেছে আর তাপমাত্রা কিছুটা বেড়েছে, কিন্তু এটি কি শীতের বিদায় নাকি আরও কোনো পরিবর্তনের পূর্বাভাস? বৃহস্পতিবার থেকে কলকাতার পারদ চড়তে শুরু করেছে, যেখানে গত বুধবার শহরের তাপমাত্রা নেমেছিল 11 ডিগ্রি সেলসিয়াসে, সেখানে শনিবার সকালে তা বেড়ে দাঁড়িয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পরে 24 ঘন্টা তাপমাত্রা একই রকম থাকবে। এর সাথে নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, 2 বর্ধমান এবং বীরভূমে সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে, যেখানে দৃশ্যমানতা 50 মিটার পর্যন্ত নেমে যেতে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। আগামী 24 ঘন্টায় তাপমাত্রার বড় কোনো পরিবর্তন না হলেও তার পরের 3 দিনে পারদ আরও 2 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের সর্বত্র ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিংয়ে শনিবার এবং রবিবার হালকা বৃষ্টি ও তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এই তাপমাত্রার বৃদ্ধি কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা বাড়ার এই ধারা 2 দিন চলবে এবং তারপর ফের পারদ পতনের পালা শুরু হবে। পরবর্তী 2 দিনে তাপমাত্রার বৃদ্ধি কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা বাড়ার এই ধারা 2 দিন চলবে এবং তারপর ফের পারদ পতনের পালা শুরু হবে। পরবর্তী 2 দিনে তাপমাত্রা আবারও 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে, যা ইঙ্গিত দিচ্ছে যে শীতের আমেজ আবারও ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পরবর্তী নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।